শান্তি আর মুক্তির বার্তা নিয়ে আসে মহিমান্বিত রাত শবে কদর। মুমিন মুসলমানদের কাছে এ রাত হাজার রাতের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। অন্ধকার থেকে আলোর পথে ফেরার যে পাথেয়, সেই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয় এই বরকতময় রাতে। মহান রবের সান্নিধ্য পেতে ব্যাকুল ধর্মপ্রাণ মানুষ। এশা ও তারাবির নামাজের পর সারা দেশের মসজিদগুলোতে চলে ইবাদত। ক্ষমা চেয়ে প্রার্থনা করেন দয়াময় আল্লাহর কাছে। এই দিনে কোরআন নাজিল হয়েছে, তারপর এই দিনের ইবাদতে বন্দেগের ফজিলত অত্যন্ত বেশি, অত্যন্ত মহামান্বিত রাত। আসলে কোনো বান্দাই এটাকে মিস করতে চায় না। এই গভীর রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন আমাদের বান্দাদের। তো সেই ক্ষেত্রে সবাই একটু গুরুত্ব দিয়ে অবশ্যই রাতকে ফজিলত মনে করি। মানব জাতির হেদায়েতের একটা কল্যাণময় একটা রাত। এই রাতের জন্য আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই হয়তোবা আমাদেরকে দিবে, আমরা আশাবাদী। আজকে আল্লাহর কাছে দোয়া করে কাইন থেকে চাই নিতে হবে যে আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেন আর পুরো পৃথিবীর মানুষকে মাফ করে দাও। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বড়দের হাত ধরে মসজিদে এসেছে শিশু কিশোররাও। আমি আবুর সাথে এসেছি বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়তে। আজকে শবে রাত এদের নামাজ পড়তে আসছি। আল্লাহর যদি খুশি অর্জন করতে পারি, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সবাইকে ভালো রাখুক, আমার ব্রেইন ভালো করুক, আর মা বাবা আমার ভাই বোন সবাইকে যাতে ভালো রাখুক। অভিভাবকরা বলছেন সন্তানেরা ছোটবেলা থেকেই যেন ধর্মের প্রতি টান অনুভব করে, তাই তাদের সাথে করে নিয়ে আসা। বাবা মার জন্য দোয়া করার জন্য এটা একটা উত্তম একটা স্থান, সেখানে আসলে যাতে বাবা মার জন্য দোয়া করতে পারে, এই জন্য এখানে আসলো তাকে আনা আর কি। আমাদের বাচ্চা যদি সাথে নিয়ে আসি, তাদের আস্তে আস্তে আমাদের প্রতি আমরা যে নামাজ পড়ি এইটা দেখে তাদের একটা শিক্ষা হওয়া উচিত। আর এই জন্যই আমি বাচ্চা নিয়ে আসছি, যাতে ও আমাদের দেখে অনুপ্রাণিত হয়। আমার বাবাও এরকম আমাকে নিয়ে আসতো, তো এই কারণেই আর কি আমার ছেলেকে আমি নিয়ে আসছি এবং এই কদরের রাতের যে বরকতময় জিনিসগুলো এগুলো ওকে শেখানোর জন্য। ক্ষমা আর গুনাহ মাফের আশায় নফল ইবাদত, জিকির আর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ইবাদতের রাত পার করেন মুসলমানরা। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।